নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব লাউয়ের পায়েস। হেলদি টেস্টি একটা রেসিপি। শীত মানেই পিঠে পায়েস খেতে ইচ্ছা করে, তো একবার এইরকম লাউয়ের পায়েস করেও খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। বাচ্চাদের তো অবশ্যই খাওয়াবেন। লাউ তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কিন্তু বাচ্চারা তো খেতে চাইবে না। লাউয়ের পায়েস করে খাওয়ান। আমি একদম কচি একটা লাউ নিয়েছি, তবে গোটা নিইনি, অর্ধেক লাউ নিয়েছি। লাউটাকে মাঝ বরাবর আমি কেটে নেব, আর লাউয়ের খোসাটা ছাড়িয়ে তারপর লাউটাকে ভালো করে ধুয়ে নেব। যে লাউটা আপনারা ইউজ করবেন সেটা যেন একদম কচি হয়। এখন দেখুন, এই যে লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারে আমি এই লাউটাকে গ্রেট করে নেব। গ্রেটারের যে দিকটা মোটা অংশ আছে সেই দিকটা দিয়ে আমি গ্রেট করব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। লাউ ছাড়া এই রান্নায় আমি কিন্তু গোবিন্দভোগ চালও ব্যবহার করব। এখানে আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। সবার আগে চালটা ভালো করে আমি ধুয়ে নেব। হিসাব মতো এখানে 125 গ্রাম চাল রয়েছে। চালটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, চালের পাউডারটা ধুয়ে ফেলে দিয়েছি। এবার একটা পাত্রে আমি 1.5 কাপ জল নিচ্ছি। এটা কিন্তু 1 কাপ। আমি মেজারমেন্ট কাপগুলো ইউজ করছি, আপনারা কিন্তু এমনি নর্মাল যে কাপ আছে সেই কাপে মেপে মেপেও করতে পারেন। জলের মধ্যে সবার আগে আমি চালটা সেদ্ধ করে নেব। জলের পরিমাণ কিন্তু এখন কম আছে। 1.5 কাপ জলে চালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। চালটা সেদ্ধ করার জন্য আমি একটু চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করব। চালটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে দেখিয়ে দিই এই রান্নায় আর কি কি ব্যবহার করব। 5-6 খানা খেজুর নিয়েছি, 4-5 খানা পেস্তা, আমন্ড নিয়েছি, 7-8টা কাজুও নিয়েছি, 7-8টা। এগুলো কিছুটা আমি কুচি করে নেব, কিছুটা গোটা রাখবো। যেমন এই যে আমন্ডগুলো আমি 3টে কুচি করে নিচ্ছি, আর বাকি যে আমন্ড আছে সেইগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেব। পেস্তাও আমি কুচি করে নিচ্ছি, পেস্তা কিন্তু আমি রাখছি না, এগুলো মিহি করে কুচি করে নিচ্ছি। ড্রাই ফ্রুটস আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী রান্নায় ব্যবহার করবেন। খেজুরের দানাটা ছাড়িয়ে খেজুরও কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নেব। এবার দেখুন, খেজুরটা টুকরো করে কেটে নিয়েছি, এখানে 3টে আমন্ড কেটে নিয়েছি, পেস্তা যা ছিল সবটাই কেটে নিয়েছি, এখানে 3টে কাজুও কেটে নিয়েছি। বাকি আমন্ড আর কাজুটা আমি কিন্তু পেস্ট করে নেব। পেস্ট করে আমি দুধের মধ্যে মিশিয়ে নেব। এখানে অল্প পরিমাণ দুধ আমি আলাদা করে সরিয়ে রেখেছি, এটা মিশিয়ে রাখলাম। দুধের মধ্যে ভালো করে এটা আমি গুলে রেখে দেবো। কখন ব্যবহার করব সেটা আপনাদের রান্না করতে করতে দেখিয়ে দেবো। এদিকে দেখুন, চালটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা হুইস্কের সাহায্যে চালটাকে আমি ঘেঁটে দিচ্ছি। এটা ডাল ঘুটুনি দিয়েও আপনারা করতে পারেন। এখন দেখুন, এটা একদম ফেনা ভাত যেরকম হয় ওরকম গলা গলা মতো হয়ে গেছে। এবার আমি আরও 1.5 কাপ জল এখানে ব্যবহার করছি। এইটাকে পাতলা করে নিচ্ছি, আর হুইস্কের সাহায্যে এটাকে একদম জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম জল, ভালোভাবে এবার ফুটিয়ে নেব। জলটা গরমই ছিল। গ্রেট করা লাউটা এবার আমি দিয়ে ভালো করে সেদ্ধ করব। চাল আর লাউ যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। লাউটা এমনিতেই করছি, তারপরে গ্রেট করা আছে, সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেবে না। ভালো করে চালের সাথে মিশিয়ে নিলাম, আর এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 লিটার দুধ। দুধ দিয়েও আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি হাফ দুধ হাফ জলেতে রান্নাটা করেছি, আপনারা চাইলে কিন্তু পুরোটা দুধ দিয়েও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব হালকা এবং সহজ পাচ্য হবে। এখন এই যে দুধ দিয়ে ফুটিয়ে নিলাম, খুব ভালো করে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন দুধের মধ্যে গুলে রাখা বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এখানে 2 রকম বাদাম আছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাদামের পেস্টটা দেওয়ার জন্য
এটা যেরকম সুস্বাদু হবে তেমনি গাঢ় গাঢ় হয়ে যাবে। এছাড়া চালও তো আমি ঘেটে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার আমি 350 গ্রাম পাটালি গুড় এর মধ্যে ব্যবহার করছি। যেহেতু শীতকাল, খেজুরের গুড় এই রান্নাতে আমি ব্যবহার করেছি। আপনারা কিন্তু অন্যান্য সময় চিনিও ব্যবহার করতে পারেন, তবে 350 গ্রাম মতো চিনি ব্যবহার করবেন। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অন্য একটা পাত্রে আমি 1 চা চামচ ঘি গরম করতে দিয়েছি। এবার ড্রাই ফ্রুটসগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে বাদামগুলো দিয়ে আমি ভাজবো, আর একদম শেষে আমি খেজুরটা দেব। বাদামটা একটু ক্রাঞ্চি ভাব হবে, তারপরেই আমি খেজুরটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়বো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে ভাজবেন, না হলে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যেতে পারে। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি এই পায়েসের মধ্যে দিয়ে দেবো। একদম শেষে দিচ্ছি। ঘিয়ের গন্ধ সঙ্গে এই যে ড্রাই ফ্রুটসগুলোর একটা ক্রাঞ্চি ভাব, খেজুর সব মিলেমিশে কিন্তু এই যে পায়েসটা খুব সুস্বাদু হবে। গুড়টা দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম, না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারত। গুড়টা মিশিয়ে তারপরে আমি আবার পায়েসটাকে ফুটিয়েছি। একেবারে শেষে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করেছি। এখন এই যে পায়েসটা গরম গরম আছে, পাতলা পাতলা দেখাচ্ছে, এটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন হয়ে যাবে। তাহলে এই শীতে বানাচ্ছেন তো এই লাউয়ের পায়েস? যদি বানান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে। খেজুরগুলো মুখে পড়বে, ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়বে, সঙ্গে লাউও মুখে পড়বে। খেতে ভালো লাগবে। ট্রাই করে দেখবেন কিন্তু।